এটা তো সত্যি অনেক বড় খুশির খবর। আমি বাবা হব। এর থেকে বড় খুশির খবর আর কিছুই হয় না টুনি। আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না গো টুনি। হ্যাঁ টোনা, আমারও অনেক আনন্দ হচ্ছে। অনেকদিন পরে আমি মা হব। আমাদের সন্তানকে নিয়ে আমাদের কত স্বপ্ন, সেই স্বপ্ন এবার পূরণ হবে টোনা। ঠিক বলেছো টুনি। তবে এখন তো তোমাকে ভালো ভালো খাবার খেতে হবে, কিন্তু ঘরে তো কোনো খাবার নেই। আমি বরং বনে গিয়ে দেখি কিছু কাঠ পাই কিনা। কাঠ বিক্রি করে তোমার জন্য কিছু খাবার নিয়ে আসবো। এরপর টোনা বনের দিকে যায় কাঠ কাটার জন্য। আর সেইখানে গিয়ে টোনা অসুস্থ হয়ে পড়ে। আর তখনই তোতা টোনাকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে টোনাকে টুনির কাছে নিয়ে আসে। তোতা দাদা, কি হয়েছে টোনা? টোনা তো কাঠ কাটার জন্য বনে গিয়েছিল, তাহলে এই অবস্থা হলো কি করে? টুনি, টোনা অনেক অসুস্থ, ওর ভীষণ জ্বর এসেছে। ওকে একটা ভালো ডাক্তার দেখাও। ঠিক আছে তোতা দাদা। টুনি, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার নেই। আর তোমার কাছে তো কোনো টাকা নেই, ডাক্তার দেখাবে কি করে? আমার দিন শেষ হয়ে এসেছে, এবার আমায় ওপারে চলে যেতে হবে টুনি। এভাবে বলতে বলতে টোনা সেখানেই মারা যায়। টোনা, এ কি হলো তোমার? তুমি আমাকে একা করে চলে গেলে, আমি একা থাকবো কি করে? আমি যে ভীষণ একা হয়ে গেলাম। আমার যে আপন বলতে কেউ রইলো না। আর 2 দিন পরেই তো আমি ডিম দিব। ঘরে তো কোনো খাবারই নেই, একা আমি সব দিক সামলাবো কি করে? হে সৃষ্টিকর্তা, পথ দেখাও আমাকে, পথ দেখাও। এভাবে সেই দিন কেটে যায় এবং রাত হয়ে আসে। পরের দিন সকালে টুনি সবার বাড়িতে গিয়ে কাজ খুঁজতে থাকে। তোতা দাদা, তোতা দাদা, আমাকে একটা কাজ দাও না দয়া করে। আমার একটা কাজের খুব দরকার। না টুনি, আমার কাছে তো কোনো কাজ নেই। আর যেটুকু কাজ আছে তা আমি একাই করে নিতে পারি। আমি তোকে কাজ দিতে পারবো না রে টুনি। কেউ তো আমাকে কাজই দিল না। এদিকে তো বর্ষাকাল চলে এসেছে, ঘরটা তো ভাঙা, ফুটো দিয়ে পানি পড়ে। ঘরটা নতুন করে না তুলতে পারলে আমি যে ডিম দিব তা তো নষ্ট হয়ে যাবে। আমার তো ডিম দেওয়ার সময় হয়ে গেছে, আমাকে কিছু একটা করতে হবে। কেউ তো আমাকে কাজ দিল না, তাই আমাকে ভিক্ষা করতে হবে এখন। এরপর টুনি একটা থালা নিয়ে ভিক্ষা করতে বের হয়। কেউ টুনিকে ভিক্ষা দেয় বা টুনিকে পচা বাসি খাবার খেতে দেয়। টুনি নিরুপায় হয়ে সেই খাবারগুলো খেয়ে নেয়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। ও মা, আমি 2টো ডিম দিয়েছি, আমার খুব খুশি লাগছে। কদিন পরে ডিম থেকে বাচ্চা বের হবে। আমি তোদের কোনো কষ্ট হতে দিব না রে সোনারা আমার। ওগো, তুমি আজ বেঁচে থাকলে কতই না খুশি হতে। আমার এত কষ্ট করতে হতো না। এবার আমাকে ডিমে তা দিতে হবে। যাই, ডিমে গিয়ে তা দেই। এরপর দেখতে দেখতে রাত হয়ে আসে। আর হঠাৎ শুরু হয় ভীষণ বজ্রপাত। এ কি, এভাবে হঠাৎ বজ্রপাত হচ্ছে কেন? আমি তো ঘরটা টাকার অভাবে ঠিক করতে পারলাম না। এখন আমি কি করব? ঘর যে বৃষ্টির পানিতে ভরে যাচ্ছে। আমাকে ডিমগুলোকে এক্ষুনি সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে। কালু দাদা, ও কালু দাদা, দরজা খোলো, আমি অনেক বিপদে পড়েছি। কি হয়েছে টুনি? এত রাতে এভাবে চিৎকার করছিস কেন? হ্যাঁ, আর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছিস না? আসলে কালু দাদা, আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমার ঘরটা পানি দিয়ে ভরে গেছে। কোনো উপায় না পেয়ে ডিমগুলোকে নিয়ে তোমার কাছে এসেছি। দয়া করে আমাকে ফিরিয়ে দিও না কালু দাদা। আজ রাতটা তোমার বাড়িতে থাকতে দাও দয়া করে।
ও বাবা, টুনির দেখছি দুটো ডিম আছে, খাবার দেখছি নিজে আমার বাড়িতে এসেছে। আমাকে কাল আর কষ্ট করে খাবার খুঁজতে যেতে হবে না। ও, এই ব্যাপার। ঠিক আছে টুনি, তোমার যতদিন ইচ্ছে তুমি আমার বাড়িতে থাকতে পারো। ধন্যবাদ কালু দাদা, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার এই ঋণ আমি কখনো ভুলতে পারবো না। ঠিক আছে টুনি, ধন্যবাদ দিতে হবে না। বোকা টুনি কোথাকার, আমি তো তোকে থাকতে দিয়েছি তোর ডিম খাওয়ার জন্য, তোর উপকার করার জন্য নয়। কিন্তু তুই তো বুঝতেও পারবি না। হা হা হা। কালু, টুনিকে তুমি থাকতে দিলে কেন গো? তোমার মতলবটা কি আমাকে বলো তো শুনি। কি বুঝলে কাকলি? হ্যাঁ কালু, বুঝেছি। তোমার মাথায় তো অনেক বুদ্ধি। তাহলে চলো ঘুমিয়ে পড়ি, আর সকাল হওয়ার অপেক্ষা করি। হ্যাঁ বউ, চল। টুনি খাবার আনতে বেরিয়ে পড়ে এবং এদিক সেদিক ঘুরে বেড়ায়, কিন্তু কোনো খাবার খুঁজে না পাওয়ায় আবার কালুর বাড়িতে ফিরে আসতে থাকে। আর এসে দেখে আহা, টুনির ডিমগুলো এবার মজা করে খাবো। হা হা হা। ও বুঝেছি, শয়তান কালু এজন্য আমাকে বাইরে পাঠিয়েছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এরপর টুনি পেছন থেকে একটা লাঠি দিয়ে কালুকে পেটাতে থাকে। ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম। টুনির ডিম খেতে এসে লাঠি পেটা হলাম। বাঁচতে হলে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। এরপর কালু সেখান থেকে পালিয়ে যায় এবং টুনি তার ডিমগুলো নিয়ে অন্য বনে চলে যায়। আর যেতে যেতে টুনি একটা গাছের নিচে বসে পড়ে আর সেখানে কাঁদতে কাঁদতে তার দুঃখের কথা বলতে থাকে। তখনই একটা পরী আসে সেখানে। কে তুমি, আর কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এরপর টুনি পরীকে সব কথা খুলে বলে। আরে তোমার তো অনেক কষ্ট, চিন্তা করো না। এই নাও ফুলের বাড়ি, এখানে তুমি প্রবেশ করলে সবকিছু পেয়ে যাবে, তোমার আর কোনো দুঃখ থাকবে না। ধন্যবাদ পরী, তুমি আমার অনেক বড় উপকার করলে। ঠিক আছে, এবার আমি চলি। এরপর পরী সেখান থেকে চলে যায় আর টুনি ফুলের ঘরে ঢুকে অনেক সোনাদানা দেখতে পায়। আর কিছুদিন পরে টুনির ডিম থেকে একটা ছেলে ছানা আর একটা মেয়ে ছানা হয়, আর তাদেরকে নিয়ে টুনি সুখেই দিন কাটাতে থাকে। ব্যাপার মন্ত্রী, পাশের রাজ্যের কি খবর পেলে? কোনো খবর পেলে? রাজামশাই, খবর তো খুব খারাপ। পাশের রাজ্যে শিকারী ঈগল আক্রমণ করেছে, সুযোগ পেলেই পাখিদের খেয়ে ফেলছে। কি বলছো এসব? তাহলে তো খুব খারাপ অবস্থায় আছে রাজ্যবাসীরা। যে কোনো সময় ওই ঈগল পাখি আমাদের রাজ্যেও আক্রমণ করতে পারে। তাই আমাদের সবাইকে ওই ঈগলের আক্রমণ থেকে বাঁচার জন্য সব পাখিদের সচেতন করতে হবে। আমাদের রাজ্যের সব ছোট ছোট বাচ্চা পাখিদের কর্মঠ করে তুলতে হবে, যেন তারা নিজেদেরকে নিজেরাই রক্ষা করতে পারে, যেন তাদের বাবা মা না থাকাতেও তারা তাদের আশ্রয়স্থল বানাতে পারে, তারা নিজেদের বাঁচাতে পারে ঈগলের হাত থেকে। কিন্তু রাজামশাই, এর জন্য কি করা যায় বলুন তো? হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমার রাজ্যের সব পাখিদের মা বাবাকে গিয়ে বলো তাদের বাচ্চাদের বনের কোনো ফাঁকা জায়গায় পাঠিয়ে দিতে, যেন বাচ্চারা নিজেদের থাকার জায়গা নিজেরাই বানাতে পারে। আর ঘোষণা করে দাও যে বাচ্চারা সুন্দর ভালো মজবুত ঘর বানাতে পারবে তাদের আমি 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিব। এক্ষেত্রে মা বাবারা বাচ্চাদের সাহায্য করতে পারে। ঠিক আছে রাজামশাই, আমি এক্ষুনি যাচ্ছি প্রজাদের বলতে। একটি বিশেষ ঘোষণা, শোনো শোনো শোনো, রাজামশাইয়ের হুকুম, যাদের ছোট বাচ্চা আছে তাদের কিছুদিনের জন্য বনের ভিতরে ফাঁকা জায়গায় পাঠাতে হবে। আর বাচ্চাদের নিজেদের ঘর নিজেদেরই বানিয়ে থাকতে হবে। যার ঘর যত মজবুত হবে তাকে রাজামশাই 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিবেন। কাল সকাল থেকে কাজ শুরু করতে হবে। শোনো শোনো শোনো। এ কথা বলে তোতা চলে যায় আর পাখিরা বলাবলি করতে থাকে। এই কেমন পরীক্ষা নেবেন রাজামশাই? আমাদের সবার বাচ্চারা তো অনেক ছোট,
তারা কি ঘর বানিয়ে বনে থাকতে পারবে? রাজামশাই যা করেন আমাদের ভালোর জন্যই করেন। তিনি সব সময় চায় তার রাজ্যের প্রজারা শান্তিতে থাকুক। চলো সবাই আমরা এ কথা আমাদের বাচ্চাদের বলি। হ্যাঁ হ্যাঁ চলো। টোনা, আমার বাচ্চাদের যেতে দিব না, যদি কোনো বিপদে পড়ে। আমরা ভালোভাবে শিখিয়ে দিব। আমি জানি আমাদের বাচ্চারা নিশ্চয়ই পারবে। মা টুকি, টুনটুন, কাল তোমাদের জঙ্গলে এক পরীক্ষা নেওয়ার জন্য যেতে হবে। বেশ কয়েকদিন থাকতে হবে। রাজামশাই যতদিন না বাড়ি আসতে বলে ততদিন। কিন্তু বাবা মা, রাজমশাই কি পরীক্ষা নেবেন গো? এরপর টোনা সবটা খুলে বলে। ঠিক আছে বাবা, আমরা না পারি তবু চেষ্টা তো করব। শোন কনক, কুহু, তোদের কিন্তু এই প্রতিযোগিতায় প্রথম হতেই হবে। তাড়াতাড়ি কিন্তু ঘর বানাবি। ফার্স্ট হলেই আমরা 100 স্বর্ণ মুদ্রা পাবো। যা যা, বনের ভিতরে যা। ঠিক আছে বাবা, চিন্তা করুন না, আমরা দুই ভাই বোনই ঘর বানিয়েই ছাড়বো। সুখী দিদি, আমার তো একটাই মেয়ে, তোমারও একটাই মেয়ে, আর টুনি আর কালুর দুটো করে বাচ্চা। ওরা তো তাড়াতাড়ি ঘর বানিয়ে ফেলবে। তাই বলি কি, শালু আর পারুল দুজনে মিলে ঘর বানাবে, তাহলে তাড়াতাড়ি হবে। আর 100 স্বর্ণমুদ্রা পেলে আমরা দুজন ভাগ করে নেব। হ্যাঁ শালিক দিদি, তুমি তো ভালো বলেছো। ঠিক আছে মা পারুল আর শালু, যা তোরা বনে ঘর বানাবি, ভালো করে যেন ফার্স্ট হতে পারিস। হ্যাঁ মা, আমরা ভালো করে ঘর বানাবো। শোন তোরা, মজবুত করে ঘর বানাবি। দেরি হয় হবে, তবুও যেন ঘরটা ঝড় বাতাসে ভেঙে না যায়। হ্যাঁ মা, ঠিক আছে, তাই করবো। কুহু, আমরা এই গাছে ঘর তৈরি করে ফেলি, চল। কিন্তু আমরা ঘর কিভাবে বানাবো আর কি দিয়ে বানাবো? বাবা মা তো কিছুই বলে দিল না, শুধু বললো তাড়াতাড়ি ঘর বানাতে। আমরা এক কাজ করি, ঘাস আর লতা পাতা দিয়ে ঘর বানাই, তাহলে তাড়াতাড়ি হবে। হ্যাঁ ভাই, চল তাহলে ঘাস লতা পাতা দিয়ে নিয়ে আসি। শালু, চল আমরা গাছে ডাল কুড়িয়ে নিয়ে আসি। বনে অনেক ছোট ছোট ডাল পড়ে আছে, ওগুলো এনে তাড়াতাড়ি ঘর বানিয়ে ফেলি। হ্যাঁ তাই, চল রে। টুনটুন, আমরা তাহলে এই গাছে ঘর বানিয়ে ফেললে। বাবা মা আমাদের মজবুত করে ঘর বানাতে বলেছে, তাই আমরা বন থেকে শুকনো কাঠ কুড়িয়ে এনে ঘর বানাবো, বুঝেছিস? হ্যাঁ দিদি, বুঝেছি। চল তাহলে বনের ভিতর শুকনো কাঠ খুঁজতে থাকি। এরপর টুকি ও টুনটুন বনের মধ্যে শুকনো কাঠ আনতে চলে যায়। আর এদিকে কুহু আর কনক তাদের ঘর বানাতে থাকে। কিছুক্ষণ পর তাদের ঘর বানানো কমপ্লিট হয়ে যায়। আমাদের ঘর বানানো তো হয়ে গেল, চলো দেখি ওদের কি অবস্থা, ওরা ঘর বানানো শেষ করেছে কিনা। আরে শালু, পারুল, তোদের এখনো ঘর বানানো শেষ হয়নি? আমরা তো ঘর বানানো শেষ করেছি। তাই নাকি? ভালো করেছো। আমরা তো শুকনো ডাল খুঁজতে দেরি করে ফেলেছি, তাই ঘর বানানো এখনো শেষ হয়নি। ঠিক আছে, বানাও বানাও, তোমরা ঘর বানাও, আমরা টুকি আর টুনটুনের কাছে যাই। আরে টুকি, টুনটুন, তোমরা এখনো কাঠ নিয়ে আসছো? আর কখন ঘর বানাবে? আমরা তো ঘাস লতা পাতা দিয়ে ঘর বানানো কখন শেষ করেছি। আজ আমরাই তাহলে এই প্রতিযোগিতায় প্রথম হয়েছি। সেটা তোমরা নিজেরা বললে হবে না, রাজামশাই ঘর দেখবে, তারপর পরীক্ষা করবে, যারটা ভালো হবে সেই প্রতিযোগিতায় প্রথম হবে, বুঝেছো? তোমরা নও। আমরাই হব। বল বল কুহু, আমরাই হব। বাবাকে বললি রাজামশাইকে ডেকে নিয়ে আসতে, আমরা তো তাড়াতাড়ি বাড়ি বানিয়েছি। সাব্বাস বেটা, তোরা পেরেছিস। এবার তাহলে আমি রাজামশাইকে গিয়ে সবটা বলছি আর 100 স্বর্ণমুদ্রা নিয়ে আসছি। রাজামশাই, আমার বাচ্চারা তো বনের ভিতরে ঘর বানিয়েছে, আর বাকি বাচ্চারা এখনো তাদের ঘর বানানো শেষ করতে পারেনি।
তাহলে তো আমার বাচ্চারাই প্রথম হয়েছে রাজামশাই, তাহলে আমাকে 100 স্বর্ণমুদ্রা দিয়ে দিন। না না, আমি তোমাকে আগেই তো স্বর্ণমুদ্রা দেব না। সবার ঘর বানানো শেষ হবে, তারপর আমি যাচাই বাছাই করে প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করব, আর তখনই স্বর্ণমুদ্রা দেওয়া হবে যে প্রথম হবে। কিন্তু রাজামশাই, ওদের তো আজকে ঘর বানানো শেষ হবে না, কালকে শেষ হতে পারে। ঠিক আছে, আমি তবে কালকেই যাব সবার ঘর দেখতে। আজকে যাও তবে। এরপর কালু চলে যায়। যা করব আজ রাতেই করতে হবে, বুঝেছো কাকুলি? এখন রাতের অপেক্ষায় থাকি, কালকে যেন রাজা এসে দেখে যে ওদের ঘর বানানো কমপ্লিট হয়নি। কনক বলেছে টুকি টুনটুনের কাঠের ঘর, চলো আমরা ভেঙে ফেলি। এই বলে কালু কাকুলি লাঠি দিয়ে জোরে জোরে ঘরের উপর মারতে থাকে। কিন্তু টুকি আর টুনটুনের ঘরটা অনেক মজবুত থাকার কারণে ঘর না ভেঙে কালু কাকুলির হাতে ভেঙে যায়। কি কালু, আমরা তো ঘর ভাঙতে এসে নিজেদের হাতে ভেঙে ফেললাম, এখন আমাদের কি হবে? চলো দাদির বাড়ি ফিরে যাই, নইলে কেউ দেখে ফেলবে। রাজামশাই শুনলে 100 স্বর্ণমুদ্রা পাওয়া হবে না। কাকুলি আর কালু যখন এসব কথা বলছিল, জানালার পাশ থেকে টুকি আড়াল থেকে সবকিছু শুনতে পায়। টুনটুন, দেখেছিস কাহিনী? ওটা আমাদের ঘর ভাঙতে এসেছিল। কালকে রাজামশাই যখন আসবে না, আমরা রাজামশাইকে সবটা বলে দেবো, দেখিস। এরপর সেই রাত কেটে যায়। পরের দিন সকালবেলা রাজামশাই মন্ত্রীকে নিয়ে বনে চলে আসে। এটা কি তোমাদের ঘর? হ্যাঁ হ্যাঁ রাজামশাই, এটাই আমাদের ঘর। আমরা সবার আগে এই ঘর বানিয়েছি। মন্ত্রী, লাঠি দিয়ে ঘরে আঘাত করতে থাকো। ঠিক আছে রাজামশাই। এরপর মন্ত্রী লাঠি দিয়ে ঘরে আঘাত করতে ঘরটা ভেঙে মাটিতে পড়ে যায়। এবার চলো পরের পাখিদের ঘরের কাছে যাই। এরপর শালু ও পারুলের ঘরের কাছে যায়, আর একইভাবে লাঠি দিয়ে আঘাত করতেই শালু আর পারুলের বানানো ঘরও ভেঙে যায়। তারপর যায় টুকি ও টুনটুনের ঘরের কাছে। মন্ত্রী, এটা তো কাঠ দিয়ে ঘর বানিয়েছে। এই ঘরের লাঠি দিয়ে আঘাত করে ভাঙতে পারবে না, খুব মজবুত এই ঘর, বরং নিজের হাতেই ব্যথা পাবে।